হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানাতাল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি ওয়া জামাআলাহু শামলাহু ওয়া তাদহুদ দুনিয়া ওয়া হিয়া রাগমাতুন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির চিন্তা চেতনা একমাত্র আখিরাত পরকাল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের অভাব মুক্ত করে দেবেন। তার যাবতীয় বিচ্ছিন্ন এলোমেলো কাজগুলো গোছায়া গোছায়া সংযুক্ত করে দেবেন, ভালো করে দেবেন এবং শেষ পর্যন্ত ওই ব্যক্তির কাছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। গেলে কি করতে হবে? নবীর সুন্নতের তরিকা অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে জীবনটা পরিচালনা করতে হবে, আন্দাজিত নয়। তাহলে এখান থেকে প্রমাণ, আমি যে বিষয়টা নিয়ে এসেছি, তা আল্লাহ পাক বলছে যে আমি তোমাদের যে রিজিক দিয়েছি, রোজগার দিয়েছি, সম্পদ দিয়েছি, এই সম্পদটা সেই দিনটা আসার আগে তোমাকে ব্যয় করতে হবে আল্লাহর জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। জন্য, ইসলামের জন্য এটা ব্যয় করতে হবে। আপনি যদি ব্যয় না করেন ভাই, দান সদকা না করেন, ব্যয় না করেন, তাহলে কিন্তু আপনার মেলায় ক্ষতি হবে, অসংখ্য ক্ষতি। ক্ষতির মানে সীমা হিসেবের কোনো বাইরে। আপনি শান্তি থাকতে পারবেন না। আপনি এক দিয়ে আনবেন, তিন দিক দিয়ে যাবে। এই জন্য বেঁচে থাকতে নিজ হাতে এটা কি করতে হবে? খরচ করতে হবে। এখন আল্লাহ পাক এর জবাবটা দিলেন আরেক জায়গায়। আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামী দিনের জন্য প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকাল কি হইতে পারে এই ব্যাপারে একটু চিন্তা করা। আর তোমরা যা কিছু করো, সারাদিন ধরে যা কিছু করছো, এই খবরটা আমি আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গা আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের যে রিজিক দিয়েছি, রুজি দিয়েছি, সম্পদ দিয়েছি, সেই দিনটা আসার আগে ব্যয় করতে হবে। আর এই জায়গায় বলেছে যে তোমরা আল্লাহকে ভয় করো। আর কি বলো? যে ভয় করতে হবে এবং কি বলে আপনার ভয় করতে হবে এবং আগামী দিনের জন্য চিন্তা করতে হবে যে কি হইতে পারে। কারণ সারাটা দিন আমরা যা কিছু করি সব আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। এটা এমন, এই কাজটার হিসাব পৃথিবীর এমন কোনো মন্ত্রী মিলাতে পারবে না। একদিনের যে হিসাবটা, এটা যদি মানুষ গণনা করতে যায় তাহলে 1000 বছরের সমান লাগবে, 1000 বছরের সমান লাগবে। কোরআনে কারীম বলা হয়েছে। এই চিন্তাটা আল্লাহ পাক করতে বলা হয়েছে। আল্লাহ পাককে ভয় করতে হবে। যারাই ভয় করে এই দুনিয়ার মধ্যে আখিরাত পরকাল মৃত্যু, এই জিনিসটা ভয় করে চলবে, ওই অটোমেটিক দুনিয়ার মধ্যে তার কোনো না থাকবে লোভ, না থাকবে কোনো হিংসা, না থাকবে কোনো অহংকার, কিছু থাকবে না। যদি সে ওই জিনিসটা একটু খেয়াল করে, মাথার মধ্যে টাচ দেয় যে আমি যা কিছু করতেছি সব তো আল্লাহ দেখতেছি, আমি কেন অপরের জমির আল ঠেলি, আমি কেন এই হিংসাটা করি, আমি কেন এই জিনিসটা করি, আরে ভাই রাত্রে শুইলে তো আমি মরা, কালকে যদি না উঠতে পারি, এই চিন্তা ভাবনা যদি করি চলে, ওই লোকটা আল্লাহর কসম সে কি ভালো। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানাতাল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি ওয়া জামাআলাহু শামলাহু ওয়া তাদহুদ দুনিয়া ওয়া হিয়া রাগমাতুন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির চিন্তা চেতনা একমাত্র আখিরাত পরকাল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের অভাব মুক্ত করে দেবেন। তার যাবতীয় বিচ্ছিন্ন এলোমেলো কাজগুলো গোছায়া গোছায়া সংযুক্ত করে দেবেন, ভালো করে দেবেন এবং শেষ পর্যন্ত ওই ব্যক্তির কাছে দুনিয়াটা একেবারে ছোট নগণ্য হিসেবে দেখা দেবে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, যে ব্যক্তির চিন্তা হবে একমাত্র কি আখিরাত পরকাল। আল্লাহর নবী
পরের বাক্যে বলছেন ওয়ামান কানাতেদ দুনিয়া হাম্মাহু জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া ফাররাকা আলাইহি শামলাহু ওয়া লাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তির চিন্তা একমাত্র দুনিয়ার জীবন নিয়ে থাকবে, সম্পদের দরকার, বাড়ির দরকার, কোটি কোটি টাকার দরকার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিভিন্ন সাজানো গোছানো কাজগুলো এলোমেলো করে দেবেন, ছিন্ন ভিন্ন করে দেবেন, এবং তার মধ্যে যেটা বরাদ্দ ছিল ওই বরাদ্দর চাইতে বেশি কিছু আর পাইবে না। দেখছেন? তাহলে চিন্তা চেতনা হবে কি একমাত্র আখিরাত পরকাল। আর এই আখিরাত পরকাল চিন্তা করলে আপনি এমনি অটোমেটিক হয়ে যাবেন। যেমন দেখেন মানুষ দুনিয়াবি লোভের মুহে পড়ে কখন? যেমন নতুন সংসার বিয়ে হয়েছে, 1 বছর 2 বছর 5-7 বছর গেল, ওই সংসারের ছোট্ট একটা বাবু হয় নাই, সন্তান হয় নাই, কোটি টাকার সংসার কিন্তু মাগার সন্তান নাই, তো বলেন তো শান্তি আছে? নাই শান্তি। হঠাৎ করে একদিন সন্তান হয়ে গেল, 7-8-10 বছর পর 15-16 লক্ষ টাকা খরচ করার পর, তাহলে বলেন তো ওই সংসার কিরকম শান্তি আসবে? মহা শান্তি। ওই সন্তান যদি এখন আকাশের তারকাটাও চায় তাও মনে হয় দেওয়ার চেষ্টা করবে তার পিতা মাতা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সন্তান সন্ততি সম্পর্কে এবং ধন সম্পদ সম্পর্কেও একথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এগুলোর মোহে পড়ে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ো না। এগুলোর মোহে পড়ে ওই যে 7 বছর 8 বছর 10 বছর পর সন্তান হয়েছে, এগুলোর মোহে পড়ে যে আপনি গাফেল হয়ে যান, তাহলে কিন্তু আপনি মহা ক্ষতির মধ্যে পড়ে যাবেন, বিপদের মধ্যে পড়ে যাবেন। আর এই ক্ষতির মধ্যে যদি পড়ে যান, এই ক্ষতি আপনাকে কেউ বাঁচাইতে পারে না। আর যখনই আপনি আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর হুকুম থেকে, আল্লাহর স্মরণ থেকে আপনি কিঞ্চি পরিমাণ ভুলে যাবেন, তখন আপনার প্রতি সেকেন্ডে এই ক্ষতির দিক আসবে।